শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 2 ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে আমরা আজকে পড়ব ইউনিট 8 লেসন 2। অর্থাৎ সামনে যেহেতু ফাইনাল এক্সাম আছে, সামনে ফাইনাল এক্সাম হবে বাচ্চাদের, ক্লাস 2-এও কিন্তু এক্সাম হবে। আগে কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল না, এখন এক্সাম হবে। তো আজকে আমরা পড়ব ইউনিট 8 লেসন 2। ইউনিট 8 লেসন 2 টাইটেল হচ্ছে কি? মাই মাদার, অর্থাৎ আমার মা। ইউনিট 8 লেসন 2 টাইটেল হচ্ছে মাই মাদার। তাহলে দেখো কি আছে? এ নাম্বার আছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবির দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি? তোমাকে প্রশ্ন করছে তুমি কি দেখতে পাচ্ছ। তাহলে ছবিতে কি কি দেখতে পাচ্ছ? মা কাজ করছে, মা বারান্দায় বসে কাজ করছে, হ্যাঁ, বাবা মাঠে কাজ করছেন, এবং দুই ভাই বোন কি করছে? হাঁস মুরগিকে খাবার দিচ্ছে। তো নিচে কিছু কোশ্চেন আছে, হ্যাঁ। হাউ মেনি পিপল আর দেয়ার? তুমি ছবি থেকে কি দেখতে পাচ্ছ? এখানে কয়জন মানুষ আছে? তাহলে দেখতেই পাচ্ছ এখানে 4 জন আছে, বাবা মা ভাই বোন। হাউ মেনি পিপল আর দেয়ার? তুমি কি আনসার লিখবে? তোমরা খাতা কলম নিয়ে এটা লিখে ফেলো। হাউ মেনি পিপল, ছবি থেকে কিন্তু তুমি আনসারগুলো করবে। ওকে, হাউ মেনি, হাউ মানে কি? হাউ মেনি মানে কতজন, হ্যাঁ। পিপল মানে মানুষ, আর দেয়ার এখানে আছে, তুমি লিখবে দেয়ার আর 4 পিপল। দেয়ার আর 4 পিপল। নেম দ্য অ্যানিমালস, এখানে কি কি অ্যানিমালস আছে? তুমি নেমসগুলো লিখবে। কি কি আছে? হ্যান আছে, ডাক আছে, গুড আছে, এবং খাও। হাউ মেনি আর দে? হাউ মেনি আর দে, তারা কতজন? দে আর 4। হোয়ার আর দ্য খাউস? খাউসগুলো কোথায় আছে? অর্থাৎ গরুগুলা কোথায় আছে? গরুগুলা কোথায় আছে? গরুগুলো আছে একটা ঘরের মধ্যে, অর্থাৎ ঘরের ভিতরে। তাহলে তুমি কি লিখতে পারো? দ্য খাউস আর ইন কাউশেড, অর্থাৎ গরুর ঘরে আছে। হোয়াট আর দ্য গুডস ডুইং? অর্থাৎ ছাগলগুলা কি করছে? ছাগলগুলা ঘাস খাচ্ছে। তার মানে তুমি কি লিখবে? দ্য গুডস আর গ্রাজিং, অর্থাৎ ঘাস খাচ্ছে। গ্রাজিং মানে কি? গ্রাজিং হচ্ছে ঘাস খাওয়া। লিসেন টু দ্য, বি নাম্বারে কি আছে? বি নাম্বারে আছে লিসেন টু দ্য টিচার অ্যান্ড রিপিট আফটার হিম, অর্থাৎ শোনো টিচার কি বলে এবং রিপিট করো, অর্থাৎ পুনরায় বলো। আফটার হিম অর হার, অর্থাৎ তোমার টিচার বলার পরে তুমি আবার বলো। কি আছে এখানে? মাই মাদার, মাই মাদার মানে আমার মা। মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন। কি আছে? মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন। রাহেলা খাতুন হচ্ছে আমার মায়ের নাম। এটা হচ্ছে প্যাসেজে। এটাকে কি বলে? প্যাসেজ বা টেক্সট। প্যাসেজ বা টেক্সট। এই যে মাই মাদার সম্পর্কে লেখাটা আছে, সেটাকে আমরা কি বলবো? এই পুরো লেখাটাকে মেসেজ অথবা টেক্সট, অথবা আমরা বলতে পারি, কি বলতে পারি? প্যাসেজ মানে প্যারা, টেক্সট মানে একটা বিষয় লেখা আছে, হ্যাঁ। মেসেজ মানে কি? বার্তা। কোনো কিছু বিষয়ে, কোনো বিষয়ে লেখা আছে, সেটাকে আমরা কি বলবো? টেক্সট বা মেসেজ বা কি? প্যাসেজ। অর্থাৎ এখানে একটা প্যারা আছে, সেটাকে আমরা প্যাসেজ বলে থাকি, টেক্সট বলে থাকি। মাই মাদার, মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন, অর্থাৎ আমার মায়ের নাম রাহেলা খাতুন। শি ইজ এ হেলথ ওয়ার্কার, সে একজন স্বাস্থ্যকর্মী। হেলথ ওয়ার্কার মানে কি? স্বাস্থ্যকর্মী। শি রাইডস এ মোটর বাইক, রাইডস মানে কি? চালানো। রাইডস মানে চালানো। সে কি করে? একটা মোটর বাইক, মোটর সাইকেল চালায়। শি গোজ ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার টু মনিটর দ্য হেলথ অফ দ্য ওমেন ইন দ্য ভিলেজ, অর্থাৎ সে কি করে? শি গোজ মানে সে যায়, ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার, অর্থাৎ এক বাড়ি থেকে আর এক বাড়ি। কিসের জন্য যায়? টু মনিটর, দেখাশোনা করার জন্য। দ্য হেলথ অফ দ্য ওমেন ইন দ্য ভিলেজ, অর্থাৎ সে গ্রামের
মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য, দেখাশোনার জন্য সে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যায়। শি টেকস কেয়ার অফ আওয়ার ফ্যামিলি। সে টেকস কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, সে আমাদের পরিবারেরও দেখাশোনা করে। শি ইজ এ ভেরি গুড পারসন, সে একজন খুব ভালো ব্যক্তি। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে একটা মা সম্পর্কে বলা আছে, ঠিক আছে। দেন সি নাম্বারে কি আছে দেখো, রিড দ্য টেক্সট ইন সেকশন বি। ওই যে বিতে টেক্সট মানে কি, ওই যে মেসেজটা, প্যাসেজটা এবং টেক্সট যেটাই বলো, বি সেকশনে আছে, এটা বিতে আছে। এই যে মাই মাদারের লেখাটা কোথায় আছে, বি সেকশন বিতে আছে। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, এবং এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। তুমি কোথায় থেকে উত্তর দিবে, এই যে মেসেজটা আছে এই টেক্সটটা থেকে তুমি আনসারটা খুঁজে বের করবে। এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর আনসার তুমি এই প্যাসেজ থেকেই করবে। সেটাকে কি বলে, আনসিন মানে না জানা, না দেখা মেসেজ থেকেই, টেক্সট থেকেই তুমি প্রশ্নের আনসার করবে। এটা হচ্ছে একটা নমুনা জাস্ট, হ্যাঁ। তুমি এটা দেখবে, এটা পড়বে, এটা প্র্যাকটিস করবে কিভাবে আনসার বের করতে হয়, কোয়েশ্চেন করবে এবং টেক্সট থেকে কিভাবে আনসার বের করতে হয়, এটা আজকে তোমাদের শিখাবো। এবং তোমরা পরীক্ষার হলে যে কোনো ধরনের টেক্সট আসলে এইভাবেই আনসার দিতে পারবে, ওকে। তাহলে আমরা দেখি ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ মিতাস মাদার। এই যে মাই মাদার গল্পটা, এটা কার মার সম্পর্কে বলা হয়েছে, মিতার মা, হ্যাঁ, মিতাস মাদার। তো হু ইজ মিতাস মাদার, তাহলে মিতার মাকে, মিতা কি বলেছিল, মাই মাদার্স নেম ইজ রাহেলা খাতুন। তাহলে কি আমরা পেয়ে গেলাম টেক্সট থেকে আনসারটা, হু ইজ মিতাস মাদার, মিতার মা কে। তাহলে আমরা আনসারটা কি লিখবো, টেক্সটে কি আছে, রাহেলা খাতুন। তাহলে তোমরা লিখবা রাহেলা খাতুন ইজ মিতাস মাদার, অথবা তোমরা লিখবা মিতাস মাদার ইজ রাহেলা খাতুন। তোমরা দুইভাবেই আনসারটা লিখতে পারবে, ওকে। হোয়াট ডাজ শি ডু, সে কী করে। এই টেক্সটটা কি লেখা আছে, সে কী করে, তার মা কী করে, অবশ্যই লেখা ছিল শি ইজ এ হেলথ ওয়ার্কার। তাহলে তুমি কি বলবে, হোয়াট ডাজ শি ডু, সে কী করে, এটার আনসার কী হবে, শি ইজ এ হেলথ ওয়ার্কার। হোয়াট ডাজ শি রাইডস অন, সে কিসে চড়ে, এখানে লেখা ছিল শি রাইডস অন এ মোটর বাইক। তাহলে তুমি কি লিখবে আনসারটা, শি রাইডস অন এ মোটর বাইক। হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ, সে কী দেখাশোনা করে। তাহলে তুমি কি বলবে, এখানে লেখা আছে শি টেকস কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, মানে এটা মিতা বলছে যে আমাদের পরিবারকেও আমার মা দেখাশোনা করে। তাহলে তুমি কি লিখবে, শি টেকস কেয়ার অফ হার ফ্যামিলি, মানে তার পরিবার। মিতা বলছে আওয়ার ফ্যামিলি মানে আমাদের পরিবার, আর এখানে যেহেতু মিতার মা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, হোয়াট ডাজ শি টেক কেয়ার অফ মানে মিতার মা কি দেখাশোনা করে। তাহলে এটা তো মিতার মারও ফ্যামিলি, সেক্ষেত্রে তুমি আনসারটা কীভাবে লিখবে, শি টেকস কেয়ার অফ হার ফ্যামিলি, ওকে। পেয়ার ওয়ার্কটা তোমরা পড়বে, হোয়াটস ইউর মাদার্স নেম মানে তোমাদের মা সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, হোয়াট ডাজ শি ডু, সে কী করে। সেক্ষেত্রে তোমরা নিজের মারটা ইউজ করবে, হ্যাঁ, মাই মাদার্স নেম ইজ ডট ডট, এখানে তোমাদের নিজের মায়ের নাম লিখবে এবং সে কী করে সেটার আনসারও তুমি নিজের মা কী করে সেটা লিখবে। হোয়াটস ইউর মাদার্স নেম, হোয়াট ডাজ শি ডু মানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার মায়ের নাম কি এবং তোমার মা কী করে। ওই মিতা যেভাবে তার মা সম্পর্কে এখানে মেসেজে লিখেছে, প্যাসেজটাতে লিখেছে, সেম তোমরাও লিখবে, তোমাদের মায়ের নাম লিখবে, তোমার মা কী করে সেটা লিখবে, ওকে। এটা অবশ্যই তোমরা পারবে। ই নাম্বারে কি আছে, রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন, আবার তোমাকে টেক্সট বি পড়তে বলেছে, হ্যাঁ। কেন পড়তে বলেছে, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। তারপরে কি করবে, এই যে নিচের লেখাটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করবে, কোথায় থেকে, সেই টেক্সট বি অর্থাৎ মাই মাদার, মিতার মাদার সম্পর্কে যে লেখাটা আছে সেখান থেকে তুমি এটা ফিল আপ করবে, শূন্যস্থান পূরণ করবে। রাহেলা খাতুন ইজ কি, রাহেলা খাতুন ইজ, এই যে তোমাকে টেক্সট পড়তে বলছে,
তুমি লিখবে রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার। তাহলে শূন্যস্থানে কি হবে? রাহেলা খাতুন ইজ এ হেলথ ওয়ার্কার। শি ড্যাশ মোটর বাইক। তাহলে কি লিখবে? শি রাইডস মানে সে চড়ে মোটর বাইকে। শি মনিটর দ্য হেলথ অফ দ্য ড্যাশ। কি লিখবে? সে কাদের স্বাস্থ্য মনিটর করে? ওমেন ইন দ্য ভিলেজ। তাহলে তুমি কি লিখবে? শি মনিটর দ্য হেলথ অফ দ্য ওমেন। রাহেলা খাতুন টেকস কেয়ার অফ হার ড্যাশ। রাহেলা খাতুন কাদের টেক কেয়ার করে, দেখাশোনা করে? অফ হার ফ্যামিলি। অলরেডি তোমরা বুঝে গেছো কিভাবে একটা টেক্সট থেকে কোয়েশ্চেন এবং আনসার লিখতে হয় এবং কি করতে হয়? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তোমাদের যে কোনো আনসিন কম্প্রিহেনশন বা প্যাসেজ আসলে কিন্তু তোমরা আনসার করতে পারবে। ওকে, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। অবশ্যই আমি পরবর্তী ক্লাস খুব দ্রুতই দিয়ে দিব। তাহলে তোমরা আজকে শিখে গেলে কিভাবে আনসিন কম্প্রিহেনশন থেকে, অর্থাৎ আনসিন মেসেজ থেকে, প্যাসেজ থেকে বা টেক্সট থেকে কিভাবে আনসার করতে হয় কোয়েশ্চেনের। ওকে, তোমাদের অবশ্যই আগে টেক্সট পড়তে হবে, টেক্সটে কি বলেছে সেটা তোমাদের মাথায় ঢুকাতে হবে এবং দেন তোমাদের কি করতে হবে? কোয়েশ্চেন আনসার করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।